রৌমারী বিল। বর্ষা মৌসুমে চারিদিকে পানিতে টইটম্বুর থাকলেও শীতকালে পানি শুকিয়ে একেবারে ফসল ফলানোর মাঠে রূপান্তরিত হয় এই বিল। প্রতি বছর হলুদে হলুদে ছেয়ে যায় এপার থেকে ওপার, চারিদিকে শুধু হলুদের বন্যা। এই রৌমারী বিল শুধু সৌন্দর্যের খনি নয়, এই বিল আশেপাশের কয়েকটা গ্রামের মানুষদের জীবিকার উৎস। তাই তো শীতকালে চলে সম্পূর্ণ বিল জুড়ে সরিষার আবাদ। আর সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য বসানো হয় মৌমাছির খামার। এখানে এত পরিমাণ হলুদ সরিষা ফুলে ভরে যায় যে মানুষজন সরিষা ফুলের সাথে ছবি তোলার জন্য ভিড় জমায়। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখাবো এই রৌমারী বিলের হলুদ সরিষা ফুলের সৌন্দর্য, আশেপাশের মানুষের জীবন জীবিকা আর একটি মৌমাছির খামার। মৌমাছির খামারে যারা কাজ করে তাদের ঘর বসতি এবং কিভাবে মধু সংগ্রহ করে সেটাও থাকবে এই ভিডিওতে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন। সোনালি রোদ্দুর যখন কুয়াশা ভেদ করে তখন দিগন্ত জুড়ে বিস্তৃত সরিষা ফুলের মাঠ যেন এক স্বপ্ন রাজ্যে পরিণত হয়। চারিদিকে ছড়িয়ে থাকে হলুদের অপার সমুদ্র, আর তার মাঝে মিশে থাকে সবুজের কোমল আভা। সরিষা ফুলের সৌন্দর্য শুধু দেখার নয়, এটি অনুভবের, হৃদয়ে ধারণ করার। বিলের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকানো হয় তখন মনে হয় যেন প্রকৃতি তার নিজস্ব রঙের ক্যানভাসে জাদুকরি তুলি দিয়ে আঁকছে। বাতাসে ভেসে আসা সরিষা ফুলের মিষ্টি সুবাস আমাদের মনে প্রশান্তির ঢেউ তুলে দেয়। ভ্রমরগুলোর গুঞ্জন, পাখির কলতান আর খেতে কাজ করা কৃষকদের ব্যস্ততা সবকিছু মিলিয়ে তৈরি হয় এক জীবন্ত দৃশ্য। সরিষার ক্ষেত শুধু প্রকৃতির সৌন্দর্যের অংশ নয়, এটি স্থানীয় মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সরিষার চাষ এ অঞ্চলের কৃষকদের জীবিকায় এনে দেয় নতুন সম্ভাবনা। শীতকালীন এই ফসল তাদের জন্য আশীর্বাদের মতো, যা শুধু তাদের অর্থনৈতিক দিক নয়, সাংস্কৃতিক জীবনকেও প্রভাবিত করে। সরিষার তেল, যা আমাদের প্রতিদিনের খাবারের অংশ, সেই তেলের উৎপত্তিস্থল এই ফসলের মাঠগুলো। সরিষা ফুলের মাঠের সৌন্দর্য পাখি ও অন্যান্য প্রাণীকেও আকর্ষণ করে। সরিষার ক্ষেত যেন পাখিদের জন্য এক নিরাপদ আশ্রয়। ছোট ছোট চড়ুই থেকে শুরু করে বক, হাঁস এবং নানা প্রজাতির পাখির কলকাকলি আমাদের মুগ্ধ করে। ফড়িং আর ভ্রমর ফুলের উপর ঘোরাঘুরি করে তাদের নিজেদের ছোট্ট রাজ্য গড়ে তোলে। এজন্য এক প্রাণের উৎসব। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সরিষা ফুলের মাঠ এক এক সময়ে এক এক রূপ ধারণ করে। ভোরের কোমল আলোতে এটি হয় স্নিগ্ধ আর প্রশান্ত, আর বিকেলের রোদে এটি হয় উজ্জ্বল এবং মনোমুগ্ধকর। যখন সূর্য অস্ত যায়, লাল কমলা আকাশের আলোয় সরিষার ক্ষেত যেন সোনার মুকুট পরে। এই সৌন্দর্য শুধু আমাদের দৃষ্টিকেই নয়, হৃদয়কেও গভীরভাবে ছুঁয়ে যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির বিশুদ্ধতা এবং জীবন কতটা সরল আর সুন্দর হতে পারে। শহরের কোলাহল ছেড়ে যদি কখনো এই সরিষার মাঠে আসা যায় তাহলে মনে হবে সময় যেন থমকে গেছে। আসলে দুই পাশে এরকম সরিষার ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে কার না ভালো লাগে? অবশ্যই সবারই ভালো লাগারই কথা, আমারও খুবই ভালো লাগছে। আমি যখন এখান দিয়ে হাঁটছিলাম, এখানে চারপাশে যে ছোট ছোট মৌমাছির গুঞ্জন, মৌমাছির ডাকের যে গুঞ্জনটা, এটা প্রচণ্ডভাবে চোখে ভাসছিল। প্রকৃতির সঙ্গে যোগাযোগ আমাদের মানসিক প্রশান্তি দেয়, আমাদের জীবনের গভীরতাকে নতুন করে উপলব্ধি করতে সাহায্য করে। সরিষা ফুলের এই মাঠ আমাদের শেখায় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এটি শুধু একটি স্থান নয়, এটি এক অনুভূতি, এক প্রেরণা যা আমাদের মনে চিরস্থায়ী ছাপ রেখে যায়। যখন আমরা সরিষা ফুলের সৌন্দর্যের কথা ভাবি তখন শুধু হলুদের রং নয়, এর সঙ্গে মিশে থাকা প্রকৃতির অপার মায়া আর জীবনের সরলতাও আমাদের মনে ভেসে ওঠে। তো চারিদিকে এত পরিমাণ সরিষা ফুল, আপনি যেদিকেই তাকাবেন শুধু সরিষা ফুল আর সরিষার ফুল, চোখে আর কিছু দেখা যায় না, যেন সরিষা ফুলই চোখ দিয়ে দেখা যায়। তো এই সরিষা ফুলের মাঝখানে এসে একটা সরিষা ফুলের মৌ মৌ গন্ধে একদম বুকটা ভরে যায়। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যদি এখানে কখনো আসেন তাহলে
মানে মনে হবে যে এত সরিষা ফুল নিজের চোখে কখনোই দেখেনি। অনেকেই এমনিতেই সরিষা ফুল চোখে দেখে, তারপরেও বাস্তবে সরিষা ফুল চোখে দেখা বিষয়টা একটু অন্যরকম, ভালো লাগার মতো একটা জায়গা। এত সরিষা ফুল এখানে, যে প্রচুর পরিমাণে সরিষা ফুলের যে ক্ষেতের মাঝখানে এত পরিমাণ মৌমাছি উঠছে, যেটা পাশে একটা মৌমাছির খামার রয়েছে, সেটা আমরা দেখাবো এই ভিডিওতেই। তো সেই পর্যন্ত ভিডিওটির সাথে থাকুন। আমরা এখন যে সরিষা ফুলের যে মৌমাছির খামার রয়েছে সেটা দেখব। এই বিশাল সরিষা ক্ষেতের আশেপাশে বেশ কিছু খামার রয়েছে। এখানে একটি খামার দেখতে পাচ্ছেন, যেটা মেসার্স মাহিম মৌ খামার। ওনারা সাতক্ষীরা থেকে সুদূর জামালপুরে এসেছে শুধুমাত্র মৌমাছির এই সরিষা ফুলের মধু সংগ্রহ করার উদ্দেশ্যে। এখন মৌমাছি কাজ করছে, এই জন্য কাছে যাওয়া যাচ্ছে না, ওনাদের একটু নিষেধ আছে। সেই কারণে আমি প্রতিটা বক্সের কাছে চাইলেও যেতে পারছি না। তবে আপনারা দূর থেকে দেখতে পারেন কত সুন্দর করে প্রচুর মৌমাছি উড়ে যাচ্ছে আসছে কত, মানে এটা একটা অন্যরকম একটা সৌন্দর্য বলতে হয়। যে জায়গায় মৌমাছির খামারটা করা হয়েছে এর দুই পাশেই প্রচুর পরিমাণে রয়েছে সরিষার ক্ষেত, আর সরিষা ফুলের মধু থেকে মধু সংগ্রহ করে এই মৌমাছিগুলো এখানে ঢুকছে, বের হচ্ছে, তারা কাজ করে যাচ্ছে, মধু সংগ্রহ করে এখানে মধু জমা হচ্ছে। আসলে আমাদের প্রচুর আগ্রহ থাকে মৌমাছির খামার মানে কিভাবে কাজ করে এগুলা দেখার, কিন্তু ওনাদের এখন কার্যক্রম শুধু মৌমাছিরাই চালিয়ে যাচ্ছে, এই কারণে বাক্স খোলার কিংবা ঢুকার এটা দেখাতে পারছি না। তো মৌমাছির খামারে কাজ করার জন্য ওনাদের বেশ কিছু একটা টিম রয়েছে, যে টিমে ওনারা 5 জন রয়েছেন। প্রত্যেকে 5 জনই এখানে এসেছেন জামালপুরে মৌমাছির মধু সংগ্রহ করার উদ্দেশ্যে। ভাইয়া, মৌমাছি এগুলো কি আপনাদের টাকা দিতে হয় কাউকে নাকি? খেতে যাচ্ছেন, ক্ষেতের মালিককে কিছু দিতে হয় না? ক্ষেতের মালিককে দেওয়া লাগে। এই জায়গাটা বসছে ওনার তো পতির জায়গা, হ্যাঁ, হচ্ছে একটা ভাড়া ধরে আর কি। কতগুলা বাক্স আছে আপনাদের? বাক্স বলে না নাকি? হ্যাঁ হ্যাঁ, বক্স বলে। কতগুলো আছে? এখানে আছে 100-র মতো। 100-র মতো। আরো কি বসাবেন? না, এইখানে আছে, ওই সামনে আছে, তারপরে ওই যে টুপকার চরে আছে। মানে পুরো সম্পূর্ণ এলাকাতে আপনারাই আছেন শুধু। কিরকম মধু সংগ্রহ করার ইচ্ছা আছে এবার? আশা করা যায় কিরকম হবে? এরকম তো কোনো ইয়া নাই যে, মানে যা হয় আর কি, নাকি তাও কিরকম আনুমানিক? আজকে টান দিলাম যেমন 4-5 মন হয়েছে, ওই রকম হবে। আজকে 4-5 মন একদিনে? না, এটা 22 দিন পরে টান দেব। ও, 22 দিন পরে টান দিতে হয়। 22 দিন পর 4-5 মন? হ্যাঁ, 14 দিন, 15 দিন, 16 দিন। এগুলো বিক্রি করেন কোথায় আপনারা? কোম্পানি এসে নিয়ে যায়। তার মানে সবগুলা মিলে আপনার 4-5 মন হয়েছে নাকি শুধু এখানেই? শুধু এখানেই 100টার মতো। আরো বক্স বানাবেন নাকি? না, বক্স আছে, এখন তো বক্স হবে না। এখান থেকে আনসিজনে যখন যাব 6 মাস, তখন বক্স বানাবো। ও আচ্ছা। আর মধু কি যখনই কালেক্ট করেন এগুলো কি সাথে সাথে নিয়ে চলে যায়? না, তাঁবুতে থাকে, একবারে এক গাড়ি বা 100-200 ড্রাম হইলে তখন নিয়ে যাবে। ও আচ্ছা। আর এখান থেকে বিক্রি করেন না আপনারা মধু? হ্যাঁ, খুচরা বিক্রি করি। খুচরা বিক্রি করেন? খুচরা প্রাইস কেমন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি বিক্রি করেন। এটাকে আপনারা মাইপা দেন নাকি? আচ্ছা, মিটার আছে, সব আছে। সবই আছে। যদি কেউ আসে তাহলে আপনি এখান থেকে খুচরা বিক্রি করতে পারবেন তো, কেউ এসে যদি কিনতে চায়? জি। আর আপনার থাকার জায়গা হচ্ছে এটাই না? একটু কষ্টই হয় না? বোতল আছে আপনার কাছে? হ্যাঁ, 400 টাকা করে কেজি। এই হচ্ছে রান্নার ব্যবস্থা। গ্যাস আছে, সৌরবিদ্যুৎ আছে। সৌরবিদ্যুৎ দিয়ে ওনারা এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে থাকেন। গ্যাস দিয়ে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে রাতের বেলা যারা ডিউটি করবে এখন দিনের বেলা ঘুমাচ্ছে। হচ্ছে মধু এখানে সংগ্রহ করে ওনারা এরকম করে ড্রামের মধ্যে করে রেখে দেয়। সংগ্রহ করার ওনাদের নিজস্ব পদ্ধতি আছে। ড্রামের মধ্যে রাখার পর যখন অনেকগুলি ড্রাম হয়ে যায়, তারপরে এই মধুগুলি ওনারা ট্রাকে করে বা লরিতে করে তাদের বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে মৌমাছির যে বক্স করা হয়েছে, এই বক্সের ফ্রেমগুলি, এগুলি ফ্রেম নাকবা এগুলা? এই ফ্রেমগুলি শুধু খালি ফ্রেম, ওগুলা নতুন যেগুলা সেট করব এগুলার জন্য এগুলা বানাবো। এটা কি 22 দিন পর পর আপনারা আবার মানে এটা বক্স তুলে ফেলেন একদম? ওই বক্সে থাকে না? ওই বক্সে মৌমাছি আসে না? মৌমাছি আসে না। আমাদের যে বাইরে বিসিক থেকে আমাদের বক্সগুলো দেয়, হ্যাঁ, ওইখান থেকে আমরা নিয়ে বক্স বাড়াই, তারপরে এনে এখানে রাখি। এখানে আমাদের সিজনারি যেখানে যেমন ফুল হয় ওইখানে নিয়ে বসাই, ওর ভিতরেই থাকে। আবার সকাল হইলে বের হবে, সন্ধ্যা 7টায় আবার এসে ঢুকে যাবে। আচ্ছা, অনেকে তো জানতে চায় যে আপনি এত মৌমাছি আপনারা পান কোথায়? এটার উত্তর কি দিবেন?
আমি জানি যদিও একটু, যেহেতু অনেকে ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে একটু বলেন যে এত মৌমাছি আপনারা পান কোথায়? বক্সের ভিতরে একটা বক্সের ভিতরে একটাই রানী থাকে। এখন একটা রানী একদিনে 1400 থেকে 1700 ডিম দেয়। আচ্ছা, ওইটা ডিম দেয় আর ওইটা আবার বাচ্চা ফুটে এই মাছি বের হয়। এখন দেখা যাচ্ছে 4টা চাক থাকলে ওইতে ডিম দিয়ে বাচ্চা হইলে 1700 ডিম মানে তো অনেকগুলা। হ্যাঁ। সেইটা থেকে আস্তে আস্তে বাচ্চা ফুটে বের হয়। পরে এখান থেকে মাছি মারা যায় না আবার? হ্যাঁ, মাছি মরে। একটা মাছির গড় আয়ু হচ্ছে 39 দিন। 39 দিন? জি, মানে একটা 22 মাছি দিন। বাঁচবে। আচ্ছা, 22 দিন পরে যে আপনারা মানে যে মধুটা কালেক্ট করেন, তারপর ওই 22 দিন বলে কথা না, ফুল পরিপূর্ণ ফুল ফুটে গেলে হ্যাঁ। 14 দিন, 15 দিন, আবার 10 দিনেও হয়। আচ্ছা, মানে যেমন মধু নিয়ে আসবে আর কি ওরা। আবহাওয়ার কাছে সব বুঝেন আবহাওয়া। কিভাবে আপনারা এটা আমরা বক্স খুলে দেখলে বুঝতে পারি যে মধু আছে কিনা নাই? পরিপূর্ণ এখন তো ইয়ে হয়। খোলা যাইতেছে না, খুলে দেখানো যাইতেছে না নাকি? না, এখন ওই একটু আগে মধু উঠানো হয়েছে তো এই জন্য রেগে আছে। আচ্ছা, মানে সকালে ঘাটা হয়েছে, এখন তো কাজের সময়। তার মানে প্রত্যেকটা বক্সে একটা করে রানী থাকে? জি জি, তারপরে মানে প্রত্যেকটা বক্সের জন্য এক রানী? হ্যাঁ, এক রানী। এটা কি শেষ পর্যন্ত এক রানী থাকে নাকি রানী চেঞ্জ একটাই হয়? রানী চেঞ্জ করি আমরা, যখন বৃষ্টির সময় থাকে তখন আমরা রানী চেঞ্জ করি। ধরেন এখানে আপনার মধু সংগ্রহ শেষ হয়ে গেল, তারপরে এই রানীকে আপনার সাথে করে নিয়ে চলে যাবেন? হ্যাঁ, ওই বক্সে ওইভাবেই থাকবে, ও বের হবে না। মাছি সহ থাকবে? হ্যাঁ, ওই সকাল এইভাবেই তো এনে এইভাবে রেখে দিই। ওরা সকাল হইলে বের হয় সূর্য ওঠার সাথে সাথে, আবার সন্ধ্যার আগে আবার এসে বক্সে, যে যার বক্সে ঢুকবে। এক বক্সের মাছি আর এক বক্সে ঢুকবে না কখনোই। যে যারটা সে তার বক্সে ঢুকবে। আচ্ছা, পরবর্তীতে আপনার মাছি সহ রানী সহ নিয়ে চলে যান? সন্ধ্যা হয়ে গেলে মুখ আটকাই দিয়ে প্যাকিং করে ট্রাকে করে নিয়ে চলে যায়। গিয়ে যেখানে মাঠ আছে ওইখানে নিয়ে গিয়ে আবার বসে, ওই দিনই মুখ খুলে দেয়। দিলে ওরা একদিনে, যেদিন নিয়ে যাব ওই দিনেই ওরা বেরোয়, ওর চারিপাশে 3 কিলোমিটার ঘুরে দেখবে যে কোথায় কোন জায়গায় ফুল টুল আছে। আচ্ছা, ওইটা করে যেটা সহজ রাস্তা হবে সেখান দিয়ে যাবে আর আসবে। এই। আচ্ছা, তারপরে যখন রানী মারা যায় তখন রানী চেঞ্জ করে দেন? হ্যাঁ, ওরাই রানী বানায়। ওরাই রানী বানায়? ও নিজেদের মধ্যে রানী বানায় ফেলে? ওরা বুঝতে পারে যখন একটা বক্সে রানী না থাকবে, ওরা ক্যাব সেল করবে, মানে রানীর যে ক্যাবগুলা বলে, ওইগুলা করে ওরা আবার ওই রানীটা বের করবে নতুন করে। আপনারা বুঝেন কিভাবে এটা রানী? রানী একটু সাইজে বড় হয়। রানী সাইজে বড় হয়? লাল দেখতে হয়। আচ্ছা, বড় হয় মাছের চেয়ে আর এতটুক বড়। আচ্ছা, মানে অন্যান্য মাছির চাইতে রানীটা একটু বড় রানীটা সাইজ একটু হয়। বড় সাইজ। আর পরবর্তীতে যখন ওই রানীটা মারা যায় তখন আরেকটা যে রানী হয় ওইটাও সাইজে বড়ই থাকে? ওইরকম সেম থাকে না, একটু ছোট থাকে। ওইটা 14-15 দিন পরে মিট হয়ে গেলে তারপরে বড় হয়ে যায় আস্তে আস্তে। ডিম দেওয়া শুরু করবে? হ্যাঁ, বুঝতে পারছি। তো মানে মৌমাছির জীবন চক্রটা অনেক লম্বা সময়, মানে অনেক কিছু শিখার আছে এর মধ্যে। জি জি। তো আপনারা মানে এখানে কি মানে কোনো কারোর পক্ষ হয়ে কাজ করতেছেন নাকি নিজেই মালিক? নিজে, আমি আর আমার আব্বু। আপনারা দুজন মালিক? জি। আচ্ছা, তো মানে প্রতি বছরই আপনারা এরকম করে মৌমাছির হ্যাঁ, প্রতি বছর আছে। এই সুন্দরবনে যান না আপনারা? তো সাতক্ষীরার লোক, সুন্দরবনে আমাদের বাসা থেকে সুন্দরবন 2 কিলো। সুন্দরবনে মধু কালেক্ট করেন না? হ্যাঁ, সুন্দরবনে যখন সময় হবে লিচুর পরে সুন্দরবনে চলে যাব। লিচুর সময় কোন জায়গায় যাবেন? পাবনাতে যাব, তারপরে ওইখান থেকে দিনাজপুর। পাবনা, দিনাজপুর? জি। আর তারপরে হচ্ছে সুন্দরবন? জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আশা করি অনেকেই বুঝতে পারছে যে আসলে মৌমাছির মোটামুটি জীবনচক্র আসলে এগুলা তো পরে শেষ করানো যাবে না। মাস্টার্স লেভেল পর্যন্ত বা যারা পিএইচডি করে তারাও মৌমাছির জীবনচক্র পরে শেষ করতে পারে না। আর এখানে তো আমরা সামান্যতম শুধুমাত্র মৌমাছির খামার দেখছি, খামারের ভিতরে আর কত কিছুই বা জানা যাবে। তারপরে বাস্তব অভিজ্ঞতাটা অনেক বেশি, বাস্তব অভিজ্ঞতার কাছে সব কিছুই তুলনাহীন। ওনারা যেহেতু এখানে মৌমাছির খামার করে, মধু চাষ করে, ওনারা সব কিছুই মোটামুটি জানেন যে কখন এটা মধু সংগ্রহ করতে হবে, কখন আপনাকে বাক্স চেঞ্জ করতে হবে, মোটামুটি সব কিছু সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার কারণে ওনারা অনেক মধু সংগ্রহ করে থাকে। সবাইকে অনুরোধ করব ভিডিওটিতে লাইক দেওয়ার জন্য আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও। এই সরিষা ক্ষেতের প্রাণবন্ত একটা উৎসবে আমি যে মেতে উঠেছিলাম আমরা কয়েকজন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লেগেছে আপনার ভিডিও, এই ভিডিওটা কেমন লেগেছে এটাও জানাতে পারেন।
আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ ভালো ভিডিও দেওয়ার জন্য, যেটা আমার পক্ষে করা সম্ভব হয় সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো নতুন আরেকটি ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।